ভাইরাল হয়ে গেছে লিঙ্ক। অবশেষে পাইরেসির শিকার হলো তাণ্ডব সিনেমা। তাণ্ডব সিনেমা নিয়ে রায়ান রাফি ভেবেছিল 100 কোটি টাকার বিজনেস করবে, কিন্তু আমরা বিগত সময় দেখেছি বরবাদ সিনেমাটা কিন্তু 1 মাসের ব্যবধানে কিন্তু সেই সিনেমাটা কিন্তু পাইরেসির শিকার হয়েছিল। কিন্তু এবার তাণ্ডব ফুল এইচডি ভার্সন কিন্তু টিকটক, ইউটিউব, ফেসবুক সমস্ত প্ল্যাটফর্মে ভেসে বেড়াচ্ছে সম্পূর্ণ মুভিটা। 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু এই তাণ্ডব সিনেমা পাইরেসির শিকার হয়েছে। 1 সপ্তাহে কি যত টাকা ইনভেস্ট হয়েছে এই তাণ্ডব সিনেমাটা তৈরি করতে তত টাকা কি উঠেছে? অবশ্যই লোকসানের মুখ দেখছে তাণ্ডব সিনেমার প্রডিউসার, ডিরেক্টর, পরিচালক রায়ান রাফি। তাণ্ডব সিনেমা নিয়ে তারা আশা করেছিল যে এটাই সর্বকালের শ্রেষ্ঠ মুভি হবে এবং এই মুভিটা দিয়ে তারা 100 কোটি টাকা আর্ন করবে। আমাদের বাংলাদেশে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ বাংলাদেশে হচ্ছে চোর, বাটপার, চিটার এগুলো বেশি। দেখেন আমরা তেলেগুয়ে, তামিল, হিন্দি মুভিগুলো যখন দেখি সমস্ত মুভিটা কিন্তু আমরা মিনিমাম 2 থেকে 3 মাস পর কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রাম বা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা পেয়ে থাকি। কিন্তু আমাদের বাংলাদেশে 1 সপ্তাহের ব্যবধানে দেখেন এরকম একটি হাই বাজেটের সিনেমা মাত্র 1 সপ্তাহের ব্যবধানে সম্পূর্ণরূপে প্রত্যেকটা ফোনে ফোনে কিন্তু চলে গিয়েছে। টেলিগ্রাম চ্যানেলেই গেলে দেখা যাচ্ছে এই তাণ্ডব সিনেমা। তাণ্ডব সিনেমা এখন বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পরিমাণে ভাইরাল হয়েছে যেটা আসলে বলার বাহিরে। আমরা রায়ান রাফির একটি সাক্ষাৎকারে দেখেছিলাম, তিনি বলেছিল যে তাণ্ডব সিনেমার কোনো একটা ক্লিপ যদি কেউ মানে অনলাইনে ছাড়ে অর্থাৎ পাইরেসি করার চেষ্টা করে তাকে কিন্তু জেলের ভাত খাইয়ে ছাড়বে তিনি। এখন দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণ এই পরিমাণ মানুষ এই তাণ্ডব সিনেমা টিকটক, ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে দিচ্ছে। কয়জনকে আটকাবে? আমরা যদি নিজে থেকে নিজেরা সংশোধন না করি তাহলে কি পরিচালক, প্রডিউসার, ডিরেক্টর তারা কি পারবে এইভাবে এই সিনেমা তৈরি করতে ভবিষ্যতে? আর আমার মনে হয় না তারা এরকম করলে, আমরা যদি নিজে থেকে সংশোধন না হই, আমরা যদি নিজে থেকে মুভিটাকে যদি সেফটি না দিতে পারি তাহলে কিন্তু এরকম হাই বাজেটের সিনেমা কিন্তু আর আমাদের বাংলাদেশে হবে না, আর আপনারাও দেখতে পারবেন না। আপনারা এই মুভিগুলো দেখতেছেন আমাদের নতুন কিছু প্রডিউসার, নতুন কিছু ডিরেক্টরের মাধ্যমে। আপনারা কি করতেছেন? এই মুভিগুলোকে পাইরেসি করে দিচ্ছেন। এগুলো সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। বন্ধ না করলে বাংলা ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিয়াল কিন্তু একবারে ধ্বংস হয়ে যাবে। কারণ আমি প্রফিট করার জন্য একটা জায়গায় টাকা ইনভেস্ট করলাম, কিন্তু সেই টাকা যদি উঠে না আসে আমি পরবর্তীতে আমি সেখানে কি আর ইনভেস্ট করতে চাইবো না, এটা সচরাচর সবাই জানেন। তো তেমনই যদি এবারের সিনেমায় যদি হয়ে থাকে যে তাণ্ডব সিনেমায় যেটা হয়েছে, পরবর্তী থেকে সেই প্রডিউসার কি আর কখনো কি এই ধরনের সিনেমা মেক করবে? যেখানে সে নিজের চালানি উড়াইতে পারে নাই, সেখানে তার মুভি আবার ব্যাপক পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তো আমাদের প্রত্যেকের উচিত নিজে থেকে সংশোধন হওয়া, নিজে থেকে আমরা কোনো মুভিকে পাইরেসি শিকার না করি। যখন পরিচালক, ডিরেক্টর মনে করবে যে এই ছবিটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাওয়া প্রয়োজন, তখন তাদের অনুযায়ী তারা ছাড়বে। তো তার আগেই আমরা কি করি? চুরি করে সিনেমাটাকে ছেড়ে দিই। এটা সম্পূর্ণরূপে যদি বন্ধ না হচ্ছে ততদিন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিয়াল কখনোই ভালো হবে না। আমরা শাকিব খান আমাদের মেগা স্টার, তাকে নিয়ে আমরা খুব গর্ব করি, তার সিনেমা আমরা খুব ভালোবাসি। তার মানে এই না যে তার সিনেমা আপনি ডাউনলোড করবেন, বিভিন্ন জায়গা থেকে কানেকশন করে দেখে ফেলবেন সিনেমায় না গিয়ে। এখন হলগুলো সিনেমা শূন্য হয়ে যাবে। যাই কয়েকটা দিন চলেছিল ভালো পরিমাণে রেসপন্স পাচ্ছিল তাণ্ডব, কিন্তু এখন সম্পূর্ণ সিনেমা শূন্য হয়ে যাবে। কারণ